সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য এখন যতই অ্যাপ্লাই করুন না কেন আপনি সেই নাগরিকত্ব তো দুম করে তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন না, কারণ সেখানে প্রত্যেকটা কেস টু কেস ইন্ডিভিজুয়ালি প্রতিটা কেসকে আলাদা আলাদা করে দেখা হবে এবং তারপর সেই বিবেচনা হবে, তাতে সময় লাগবে। বিজেপি দেরিতে হলেও ঘুম ভেঙে উঠে এখন সিএ এর ক্যাম্প ট্যাম্প করছে, কিন্তু একদম ইনস্ট্যান্ট তাড়াহুড়ো করে সমস্ত নির্দেশ সমস্ত নাগরিকত্বের সবকিছু তো পরিষ্কার হয়ে যাবে না, সেগুলো চলে আসবে না যদি না কোনো স্পেশাল কেস হয়। যেমন আপনারা জানেন যে পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রীকে সুকান্ত মজুমদার যেমন নাগরিকত্বের কাগজপত্র সব করিয়ে দিয়েছিলেন, তাকে সেই জায়গাটা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, প্রত্যেকটা আলাদা আলাদা করে বিবেচনা করতে সময় লাগবে এবং আদালতের তরফ থেকেও কিন্তু সেই কথাই বলা হয়েছে যে এখানে সময় লাগবে, সবারটা একসঙ্গে করে কিন্তু কোনো নির্দেশ দেওয়া যাবে না। যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, অপেক্ষা করছেন, এখনো পর্যন্ত তারা উত্তর পাননি, তাদের ক্ষেত্রে সবার একসঙ্গে একটা রিলিফ দিয়ে দেওয়া হলো, সেটা হবে না। এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানেও বিচারপতিরা একথাই বলেছেন যে নাগরিকত্ব কে পাবেন না প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বিবেচনা করা হবে। তাই এখানে সবার জন্য একসঙ্গে একটা নির্দেশ এটা আদালত দিতে পারে না, এর পক্ষে আদালত নয়। এবং এ সম্পর্কে শান্তনু ঠাকুর নিজেও অবগত, যেখানে তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি উত্তর দিচ্ছেন যাদের যাদের নাম কাটা যাবে তারা এক দুবার হয়তো ভোট দিতে পারবেন না, তারপর আবার যখন তারা নাগরিকত্ব পেয়ে যাবেন সিএ এর মাধ্যমে আবার তাদের নামটা কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে, কোনো অসুবিধা হবে না।